কৈলাসের নীরব শিখর থেকে যে শক্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। যিনি ধ্বংসের দেবতা, তিনি আবার সৃষ্টির উৎস। যিনি ভস্ম মেখে শ্মশানে অবস্থান করেন, তিনি আবার ভক্তের হৃদয়ে শান্তির দীপ জ্বালিয়ে দেন। আর সেই মহাদেবের প্রতীক হল শিবলিঙ্গ, যার সামনে মাথা নত করলে কেবল একটি পাথরের সামনে প্রণাম করা হয় না, বরং নিজের অহংকার, কষ্ট, পাপ ও অস্থিরতাকে মহাকালের চরণে সমর্পণ করা হয়। ওং নমঃ শিবায়। এই 5 অক্ষরের মন্ত্রে লুকিয়ে আছে মুক্তির পথ। শাস্ত্রে বলা হয়েছে, শিবং শান্তং জগন্নাথং লোকানুগ্রহ কারকম, অর্থাৎ শিব হলেন সেই পরম শক্তি, যিনি জগতের কল্যাণ করেন। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, যারা শিবলিঙ্গে মাথা নত করে তাদের জীবনে আসলে কি ঘটে, কেন যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করেন, কেন ভগবান শিবের ভক্তদের জীবন ধীরে ধীরে বদলে যায়। এই পৃথিবীতে মানুষ অনেক কিছুর সামনে মাথা নত করে, কেউ অর্থের কাছে, কেউ ক্ষমতার কাছে, কেউ সম্পর্কের কাছে। কিন্তু যে মানুষ শিবলিঙ্গের সামনে মাথা নত করে, সে আসলে নিজের অহংকারকে ভেঙে দেয়। আর যেদিন মানুষের অহংকার ভাঙতে শুরু করে, সেদিন থেকেই তার জীবনের অন্ধকার কমতে থাকে। শিবপুরাণে বলা হয়েছে, শিবলিঙ্গ হল অনন্ত শক্তির প্রতীক। এটি কোনোভাবেই সাধারণ নয়, এটি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কেন্দ্রবিন্দু। এই কারণেই শিবলিঙ্গের সামনে মাথা নত করা মানে নিজের আত্মাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত করা। অনেক মানুষ বলেন, তারা যখন গভীর কষ্টে ছিলেন, যখন কেউ পাশে ছিল না, তখন মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে মাথা নত করতেই বুকের ভিতরের ভার হালকা হয়ে গেছে। কারণ শিব এমন এক দেবতা, যিনি বাহ্যিক চাকচিক্য দেখেন না, তিনি ভক্তের হৃদয়ের কান্না শোনেন। যে মানুষ প্রতিদিন শিবলিঙ্গে মাথা নত করে, তার ভিতরে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে আগের মতো রাগে ফেটে পড়ে না, অহংকার কমতে থাকে, মনের ভিতরে এক শান্তি জন্ম নেয়। কারণ মহাদেবের শক্তি মানুষকে ভিতর থেকে বদলে দেয়। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। মানুষ বাইরে হাসে, কিন্তু ভিতরে ভেঙে পড়ে। রাতে ঘুম নেই, মনে শান্তি নেই, সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই। কিন্তু শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়ালে মানুষ নিজের ভিতরের শব্দ শুনতে পায়। শাস্ত্রে বলা হয়েছে, মুক্তির মূল হলো শিবের কৃপা। যখন কোনো ভক্ত মাথা নত করে বলে, হে মহাদেব, আমি আর পারছি না, তখন সেই আর্তনাদ কখনো বৃথা যায় না। মহাদেব হয়তো সঙ্গে সঙ্গে অলৌকিক ঘটনা ঘটান না, কিন্তু তিনি মানুষকে সেই শক্তি দেন, যার মাধ্যমে সে নিজের অন্ধকারের বিরুদ্ধে লড়তে পারে। অনেকেই ভাবেন শিবলিঙ্গে দুধ ঢাললেই সব পূজা সম্পূর্ণ, কিন্তু আসল পূজা হলো বিনয়। যে হৃদয় নম্র হয়, সেই হৃদয়েই মহাদেব বাস করেন। একজন ধনী মানুষও শিবের সামনে এসে যেমন মাথা নত করেন, তেমনি একজন গরিব মানুষও করেন। কারণ মহাদেবের কাছে সবাই সমান। তিনি রাজা প্রজার ভেদ করেন না, তিনি কেবল ভক্তির মূল্য দেন। যারা নিয়মিত শিবলিঙ্গে মাথা নত করেন, তাদের জীবনে একটি বড় পরিবর্তন আসে। তারা একা থাকতে ভয় পান না, কারণ তারা অনুভব করেন মহাদেব সবসময় তাদের সঙ্গে আছেন। সংসারে সমস্যা থাকবেই, অর্থকষ্ট থাকবে, বিশ্বাসঘাতকতা থাকবে, অপমান থাকবে, কিন্তু মহাদেবের ভক্তরা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারেন। কারণ তারা জানেন, শিব ধ্বংসের দেবতা হলেও সেই ধ্বংসের পরেই নতুন সৃষ্টি হয়। যখন মানুষ শিবলিঙ্গ স্পর্শ করে মাথা নত করে, তখন তার ভিতরের নেতিবাচক শক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ঈর্ষা, লোভ, অহংকার, এইসব বিষ ধীরে ধীরে কমে যায়। মহাদেব নীলকণ্ঠ হয়ে যেমন বিশ্বকে বিষ থেকে রক্ষা করেছিলেন, তেমনি ভক্তের মন থেকেও বিষ দূর করেন। অনেক সময় আমরা জীবনে এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয়, তখন মনে হয় সব শেষ। কিন্তু মহাদেব মানুষকে শেখান, যা চলে গেছে তাকে ছেড়ে দিতে শেখো। কারণ শিব হলেন বৈরাগ্যের প্রতীক। যারা শিবলিঙ্গে মাথা নত করেন, তারা ধীরে ধীরে বুঝতে পারেন, জীবন কেবল ভোগের জন্য নয়, আত্মার জাগরণের জন্যও। মন্দিরের ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ, বেলপাতা স্পর্শ, এসব কেবল আচার নয়, এসব মানুষের মনকে
পবিত্র করার পথ। শিবপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে শিবলিঙ্গ দর্শন করে তার বহু জন্মের পাপ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। কারণ শিব কেবল বিচার করেন না, তিনি মুক্তিও দেন। আজ অনেক মানুষ সফল কিন্তু শান্ত নয়, আবার অনেক মানুষ সাধারণ জীবনযাপন করেও ভিতরে শান্ত। আর এই শান্তির রহস্যই হলো ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। যখন কেউ শিবলিঙ্গে মাথা নত করে তখন সে আসলে বলে, হে মহাদেব, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তুমি পথ দেখাও। আর এই আত্মসমর্পণের মধ্যেই জন্ম নেয় এক নতুন শক্তি। যে মানুষ প্রতিদিন শিবের নাম জপ করেন তার ভিতরে ধৈর্য বাড়ে। সে প্রতিশোধের আগুনে জ্বলে না, কারণ সে জানে সময়ের বিচার মহাদেব নিজেই করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে মানুষের ভিতরে সাহস জন্মায়। ওং ত্রাম্বাকাং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারু কামিব বন্দনানো মৃত্যুমুখ্যীয় মাম্মিতাত। এই মন্ত্র শুধু মৃত্যু ভয় নয়, জীবনের সমস্ত অন্ধকার দূর করার শক্তি দেয়। যারা সত্যিকারের ভক্তি নিয়ে শিবলিঙ্গে মাথা নত করেন তাদের জীবনে অলৌকিকভাবে সব সমস্যার সমাধান নাও হতে পারে, কিন্তু তারা সমস্যার মধ্যেও শান্ত থাকতে শেখেন। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। বন্ধুরা, এবার আসি মূল বিষয়বস্তুতে। যারা শিবলিঙ্গে মাথা নত করে তাদের জীবনে প্রধানত 3টি পরিবর্তন আসে। প্রথমত, তাদের মনের অস্থিরতা কমতে শুরু করে, কারণ মহাদেবের শক্তি মানুষের ভিতরে এক গভীর স্থিরতা সৃষ্টি করে। দ্বিতীয়ত, জীবনের কঠিন সময়ে তারা অদ্ভুত সাহস পায়। অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারে না কোথা থেকে এই শক্তি আসছে, আসলে সেটাই মহাদেবের কৃপা। তৃতীয়ত, তাদের ভিতরের অহংকার ধীরে ধীরে ভেঙে যায়। আর যেদিন মানুষের অহংকার কমে যায় সেদিন থেকেই তার জীবনে শান্তি প্রবেশ করতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে জীব আছে সেখানেই শিব আছেন। তাই শিবলিঙ্গে মাথা নত করা মানে কেবল মন্দিরে গিয়ে প্রণাম করা নয়, এটি হলো নিজের আত্মাকে নম্র করা, নিজের ভিতরের অন্ধকারকে মহাদেবের চরণে সমর্পণ করা। যারা সত্যিকারের ভক্তি নিয়ে শিবলিঙ্গে মাথা নত করেন তাদের জীবন ধীরে ধীরে বদলে যায়। তারা হয়তো রাতারাতি ধনী হন না, কিন্তু ভিতরে শক্তিশালী হয়ে ওঠেন। তারা হয়তো সব দুঃখ থেকে মুক্তি পান না, কিন্তু দুঃখ সহ্য করার ক্ষমতা পেয়ে যান। বন্ধুরা, মহাদেব কখনো ভক্তকে একা ছেড়ে দেন না। তিনি কখনো কখনো নীরব থাকেন, কিন্তু সেই নীরবতার মধ্যেও আশীর্বাদ লুকিয়ে থাকে। তাই যদি জীবনে খুব ক্লান্ত লাগে, যদি মনে হয় কেউ বুঝছে না, তবে একদিন ভোরবেলা কোনো শিব মন্দিরে গিয়ে নিঃশব্দে শিবলিঙ্গের সামনে মাথা নত করুন। হয়তো সেই মুহূর্তেই আপনার ভিতরে এক নতুন আলো জেগে উঠবে। আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।